হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। তো সামনে তো জামাই ষষ্ঠী। তোমাদের কি শপিং হয়ে গেল জামাই ষষ্ঠী? তো আমরা তো কোয়ার্টারে চলে এসেছি কবেই, কিন্তু ষষ্ঠীর গিফট কি ছাড়লে হয় না? মা বাবা তো দেবেই জামাইকে, মেয়েকে, মানে যেমন পারবে সেরকমই প্রত্যেকবার। তো এবারও যথারীতি আমাদের গিফট আমরা পেয়ে গেছি। তো চলো তোমাদের সঙ্গে, কেননা ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই যে মেয়ে জামাইকে কি দিয়েছে। তো চলো বেশি বক বক করবো না, ভিডিওটা শুরু করি। ওখান থেকে তো দিয়েছিল, এখানেও কেনা হয়েছে, টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল তোদের পছন্দ মতো ওখানে গিয়েও কিছু কিনে নিস। তো ওখান থেকে যেটা দিয়েছিল, তো প্রত্যেকবার ষষ্ঠীতে তিনজনকেই পাঞ্জাবি দেওয়া হয়, তো এবারও পাঞ্জাবি দিয়েছে। তো এই যে পাঞ্জাবি দিয়েছে, ইয়েলো কালারের, হলুদ কালারের নিয়েছে, সিকোয়েন্স টাইপের, ভীষণ সুন্দর। কিন্তু দেখো কালারটা ফোনে মনে হচ্ছে বেশি সুন্দর লাগছে, ফোনের কালারটা জাস্ট বাও লাগছে, বাও। এই দেখো, এই যে ষষ্ঠীর পাঞ্জাবি পরা তো হবে না, তাও ষষ্ঠীর দিন মায়ের একটু মনটা খারাপ হয় যে থাকতে পারি না, এই কারণে। তো কিছু করার নেই, আমরা তো যখন চাইবো তখন যেতে পারবো না। তো এই কারণেই মা গিফট দিয়ে দিয়েছিল আমাদেরকে। এই দেখো, আর কত কিছু গিফট দিয়েছে দেখো। এখান থেকেও আমরা টুকিটাকি কিছু কিনে নিয়েছি, কারণ মা টাকা দিয়ে দিয়েছিল। ভেবেছিলাম যে প্রথমে নেবো না, তারপরে মা বারবার করে বলছে যে কিছু নিয়ে নিস ওখান থেকে, কারণ আমি দিতে পারিনি তোদেরকে, তো নিয়ে নিস তোদের পছন্দ মতো। তো এখান থেকেও কিছু কেনা হয়েছে, তো সেগুলো তো দেখাবোই। চলো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পাঞ্জাবিটা হয়ে গেল ওনার, জামাইয়ের পাঞ্জাবি হয়ে গেল। আর আমি একটা নিয়েছি, একটা হচ্ছে শাড়িটা আমার খুব ভালো লেগেছিল। এই যে এই শাড়িটা নিয়েছি মায়ের থেকে। এটা একটা ছাপা শাড়ি, দেখো অরেঞ্জ কালারের। তো এটা আমি মায়ের থেকে নিয়েছি, বললাম যে এটা দাও, আরো দিয়েছে, দাঁড়াও এখানেই শেষ না। এই দেখো, এই যে এই শাড়িটা দিয়েছে একটা, এই শাড়িটা নিয়েছি আমি অরেঞ্জ কালারের। যদি কখনো পরি তো পরবো, সে কারণে কালারটা খুব ভালো লেগেছে, ওই কারণে নিয়েছি শাড়িটা। এই দেখো, তো ওই শাড়িটা সরিয়ে রাখলাম। তারপর এই যে মা দিয়েছে আসার সময় 4টে নাইটি কিনে দিয়েছি। এই একটা নিয়েছি, এটা স্লিভলেস, দুটো স্লিভলেস নিয়েছি আর দুটো হাতওয়ালা নিয়েছি। এটা খুলে খুলে দেখাই, তাহলে বুঝতে পারবে না তোমরা। কালারটা কি মিষ্টি না বলো? তো এই একটা দুটো না 4টে নাইটি দিয়েছে, দেখো কত কিছু দিয়েছে ষষ্ঠীতে। তারপর এই যে আর একটা, এই কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি, দেখো এই একটা স্লিভলেস। এখনো পড়া হয়নি, নাইটিগুলো নিয়ে এসেছি, কারণ যে ষষ্ঠীর পর থেকে পড়তে শুরু করবো। ষষ্ঠীতে একটা পরবো, আস্তে আস্তে পরবো, কারণ এখানে তো রয়েছে নাইটি, তাই না বলো? নতুন জিনিস পরতে না আমার খুব কষ্ট হয়, মনে হয় তুলে তুলে রেখে দিই। এই দেখো, তো চলো এটা সরিয়ে রাখি। আর এই একটা, এটা কি গলা বলছে বলো তো? ওই যে এই গলাগুলো, কি নাম বলে এগুলোর? আমি একটা পরি, এই গলাগুলো কিন্তু ভীষণ সুন্দর, দেখো এই একটা। ফোনে না কালারগুলো চেঞ্জ লাগছে, জানো কালারগুলো কিন্তু অন্যরকম, ফোনে অন্যরকম কালার লাগছে, ফোনের থেকে কালারটা এখানে বেটার। এই একটা গেল, 3টে হয়ে গেল, কিন্তু আর একটা বাকি আছে। কালারটা ফোনে কি ভাল লাগছে না? এমনি এই কালারটা খুব সুন্দর, এই যে এই কালারটা, এই একটা কালার। তো
এই যে 4টে নাইটি হয়ে গেল, শাড়ি হয়ে গেল, ওনার পাঞ্জাবি হয়ে গেল। এই কালারটাও খুব সুন্দর বলো। এই দেখো ষষ্ঠীর বাজার দেখো কত কিছু। তারপরে বললাম না যে টাকাটা দিয়ে পাঠিয়েছিল, তো আমরা এখান থেকে শপিং করে নিয়েছি টুকিটাকি, জুডিও থেকে নিয়েছি। তো চলো জুডিও থেকে কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই। ওর নিয়েছি একটা টি শার্ট, এই দেখো একটা গেল, এই একটা গেল, দুটো টি শার্ট নিয়েছি ওর, মানে আমার বরের। আর একটা নিয়েছে প্যান্ট নিয়েছে, কটনের প্যান্ট নিয়েছে। এই কালারটাও খুব সুন্দর, ফোনে কিন্তু আলাদা কালার লাগছে, এমনিতে বেশি বেটার কালার, ভীষণ সুন্দর কালার। আর তোমরা তো নিশ্চয়ই জানো যে জুডিওর জিনিস কতটা ভালো হয়, রিজনেবল প্রাইসে, মানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় ওখান থেকে। তো আমাদের শপিং করা তো হয়, তো ভাবলাম যে এখান থেকেই নেওয়া যাক। তো সেই কারণে ওর জন্য দুটো টি শার্ট নেওয়া হয়েছে আর একটা প্যান্ট নেওয়া হয়েছে। আর আমি বেশি কিছু নিইনি, আমি একটা কুর্তি নিয়েছি। এই যে আমি একটা কুর্তি নিয়েছি, কালারটাও কিন্তু খুব সুন্দর, গলাটা কিন্তু ভীষণ সুন্দর, যে হাই কলার গলাগুলো হয় না ওই গলাগুলো। কালারটা দেখো কি ভাল লাগছে না, ফোনে ফোনে মনে হচ্ছে বেশি সুন্দর কালার লাগছে। এখানেও কালারটা ভীষণ সুন্দর, কিন্তু ফোনের কালারটা বেশি বেটার লাগছে। তো এই যে হ্যাঁ, আরো একটা নিয়েছে কিন্তু আমার বর, ও নিয়েছে একটা জুতো নিয়েছে। জুতোর কেসটা কি হয়েছে তোমাদেরকে বলি। আমরা তো পুরী গেছিলাম, তোমরা নিশ্চয় জানো বা ভিডিও দেখেছো। তো আমরা যাওয়ার সময় কিন্তু জুডিও থেকে অনেক শপিং করে নিয়ে গেছিলাম। তো জুডিওতে জুতো পাওয়া যায়, তোমরা নিশ্চয় জানো, খুব ভালো ভালো। তো পুরীতে পরার জন্য জুতো কিনে নিয়ে গেছিলাম। তো ঘোরাফেরা তো হয়ে গেছিল, প্রায় কমপ্লিট আমাদের। তো আসার আগের দিন মনে হয়, হ্যাঁ আসার আগের দিন আমরা পুরীতে সমুদ্রে স্নান করতে গিয়ে সেদিনকে না প্রচুর ওপরে জলটা অনেকটা দূরে সামনে চলে এসেছিল। তো অনেকটা জুতোটা অনেকটা দূরে রেখেছিলাম, আমরা যেখান থেকে স্নান করছিলাম সমুদ্র থেকে অনেকটা দূরে রেখেছিলাম। তো একসঙ্গে আমি, মা আর আমার বর গেছিলাম পুরীতে, তোমরা তো দেখেছই। তো আসার সময় আমরা জুতোটা রেখে রীতিমতো স্নানে সমুদ্রে নেমে গেছি। তো আসার সময় দেখছি আমার আর মায়ের জুতোটা রয়েছে, কিন্তু আমার বরের জুতোটা কে নিয়ে পালিয়ে গেছে। কেমন মাথাটা গরম হয় বলো। তো ওই কারণে আবার মা বললো কি যে জুতোটা তোমার হারিয়ে গেছে, তো আবার একটা জুতো নিয়ে নাও। তো ওই জুতোটাই বলেছিল নিতে, জুতোটা ভীষণ সুন্দর ছিল জুতোটা, আর পরে ভীষণ আরামদায়ক ছিল। তো অত সুন্দর জুতোটা আমাদের চুরি হয়ে গেল, মনটা খুব খারাপও হয়েছিল যে জুতো কে চুরি করলো বলো তো পুরীতে এসে। এখনকার দিনেও জুতো চুরি করার মানুষ রয়েছে। তো যাই হোক, হারিয়ে যখন গেছে তখন আর কিছু করার নেই, পাইনি যখন তখন আর কিছু বলারও নেই। তো ওই কারণেই ওই জুতোটাই নিতে গিয়েছিলাম। জুতোটা ছিল, কিন্তু তার থেকেও বেটার জুতো পেয়ে গেছি। ভাবলাম যে ওই জুতোটা যখন থাকেনি তখন ওই জুতোটা নেবো না, অন্য একটা জুতো নিই। তো সেই কারণে আর একটা জুতো নেওয়া হয়েছে, ওই জুতোটার থেকে অনেকটাই বেটার। আর ওই জুতো যেটা নিয়ে গেছিলাম পুরীতে তার থেকে দামটাও একটু বেশি। তো কোনো ব্যাপার না, দামের সঙ্গে কোনো সঙ্গ না। তো জুতোটা ওই ইউজ করে ফেলেছে, ষষ্ঠীর আগে ইউজ করে ফেলেছে, কোনো কথা নেই। নতুন জুতো নিয়ে এসেছে, রাখা যায়নি, ইউজ করে ফেলেছে। তো জুতোটা তোমাদেরকে আর দেখালাম না। আর এই ছিল গল্প জুতো চুরি করার। তো পুরীতে গিয়েছিলাম, আমাদের ভীষণ মজা হয়েছিল। কিন্তু কি বলতো, পুরীতে গিয়ে না পুরো একদম স্কিন খারাপ হয়ে গেছে। বাড়ি গিয়েছিলাম ভালোভাবে, আসলাম এমন কালো হয়েছিলাম, মানে হনুমানের মতো কালো হয়ে গেছিলাম। তো এখন আস্তে আস্তে কালারটা ফিরছে, একটু সময় লাগবে। আমরা যখন গেছিলাম তখন প্রচন্ড গরম আর রোদ্দুর ছিল, সেই কারণে ওরকম হয়েছিল। তো ঘুরতে গেলে তো একটু তো হবেই, কম্প্রোমাইজ তো করতেই হবে, তাই না? তো ওরকম করলে বাড়িতেই বসে থাকতে হবে। তো এই ছিল ব্যাপার, জুতো চুরি হয়ে গেছে। তো পুরীতে গিয়ে আমাদের ভীষণ আনন্দ হয়েছে।
আবার আবার যেন পুরীতে কখনো যাওয়া হয় সেটাই চাইবো। আর এবার যদি কখনো পুরীতে যাই তো এরকম সময় যাব না, পুজোর পরের দিকে চেষ্টা করব যাওয়ার। তো বেশি কথা বলবো না, দেখেছো কথা বলতে লাগলে কিন্তু আমি বন্ধই করি না, বক 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 করেই যাচ্ছি। তো বেশি কথা বলবো না, সরি, তো বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ষষ্ঠী অনেক মজা করে কাটাও, এনজয় করো, বাড়িতে যাও, সবার সঙ্গে দেখা হবে না বাড়িতে গিয়ে। তো আমি তো যেতে পারবো না, কারণ আমি তো কোয়ার্টারে চলে এসেছি অলরেডি। তো আমার দুই দিদি তো যাবেই, তো ভিডিও কলে দেখা হবে কি হচ্ছে না হচ্ছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার ভিডিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলটা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার ভিডিও দেখতে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।